আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আজকে আমনেগো লাইগ্যা লই আইছি নতুন একটা ভিডিও। মাটির চুলায় আজগো রানমু মজাদার একটা রান্ধন। দেইখ্যা সবাইরই খাইতে ইচ্ছা করবে। হেইয়ার লাইগ্যা প্রথমেই বাজারেতে একটা পোল্ট্রি মুরগি লই আইছি। পোল্ট্রি মুরগিটা ভালো করে কুইড্যা ধুইয়াও লইছি। কইতে কইতে বাজাও হইয়া গেছে। সুন্দর কইরা এরম কইরা বাইজ্যা লইলাম। ওই ভাজা কড়াইটায় আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর রসুন আর পিঁয়াজ ভালো কইরা বাইড্যা লইছি। এরপর দিয়ে দিলাম আদা বাটাও। দিয়ে দিলাম কাঁচা জিরাও বাটা। আমি আজকে এই বাটাগুলো সব কিন্তু শিলপাটায় বাটছি। তয় তো আর একটু বেশি মজাই হইবে। এরপর একটু লাড়াচাড়াও দিয়া লইলাম। লাড়াচাড়া দিয়া দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা পছন্দ মতো দেবেন। আমি এখানে ছোট বড় সবাই খাইবে দেখে একটু মিডিয়াম দিছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। লাড়াচাড়া দিয়া মনে পড়ছে গাছের 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। গ্রামে কিন্তু সবই হাজো হাজো রান্ধন বাড়ন যায়। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়া লাড়াচাড়া দিয়া লইলাম। মশলাটা তো ভালো করে কষাইতে হইবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ আর 3-4টা এলাচ। তাই দিয়ে ভালো করে মশলাটা একদম লাল লাল করে কষাইয়ে লইছি। দেখতেই তো পাইতেছেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নতুন আলুগুলা। নতুন আলু দিয়া ভালো করে লাইড়ে সেড়ে একদম কষাইয়া লইতে হইবে। আর জালটাও একদম বেশি দিতে হইবে। মাটির চুলার জালের রান্ধন আমার বেমালা পছন্দ। আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাইয়েন। যাই হোক, আলুটা যে কষাইন্না হইয়া গেছে এর মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষাইয়া লমো। কষাইতে কষাইতে এমন একটা পর্যায়ে লইয়া যামু যিনি উড়াইয়া একসের খাইতে মনে চাইবে। আপনারা তো বুঝতেই গেছেন আজকের রান্ধনটা কি। নতুন আলু দিয়া পোল্ট্রি মুরগির লাল লাল ঝোল গরম ভাতে শীতের দিনে এই এক পদ তরকারিতেই হইয়া যাইবে। এরে ঘরের সবাই মিললে খাইয়ে উঠতার মো পেটটা ভরিয়া। যাই হোক, কষাইন্না শেষে কতগুলো পানি গপ গপ করে ডাইল্লা দিলাম। সুন্দর করে এখন সেদ্ধ হইয়া যাইবে। আর একটু ঝোল ঝোল না থাকলে কি হয় বোঝেন না। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কই আমি কিন্তু কোনো রেসিপি দেখাই না। ঘরোয়াভাবে আমি ঠিক যেরম রান্ধি আমনেগো মাঝে আমি হেইডাই কিন্তু তুললে ধরি। অনেকেই কিন্তু পছন্দ করছেন আমার এরকম রান্ধন। যারা পছন্দ কইরা ফেলাইছেন তারা কষ্ট কইরা লাইক কমেন্ট এবং শেয়ারও কইরা দিয়েন। আর একটা কথা, কম মশলার রান্না কিন্তু মজাই হয়। এই দেখেন কইতে কইতে আমার মাংসের ঝোলটা একদম পুরো রেডি হইয়া গেছে। গরম গরম এরকম নতুন আলু দিয়া মাংসের ঝোল সবাই মিল্লা শীতকালে রোদ্দুরে বইয়া খাইতে অনেক মজা লাগবে। কারা কারা এরকম করেন পরিবারের সবাই মিল্লা অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানাইয়েন। সবাই ভালো থাইকেন।